মোস্তাফিজুর ছাড়া বাংলাদেশের টিম ভারতে যেতে পারে না। মোস্তাফিজ মানেই বাংলাদেশ। আমরা চাই না যে বাংলাদেশ যায় ইন্ডিয়াতে খেলুক। মুস্তাফিজকে বাদে আমাদের টিম কখনোই ইন্ডিয়াতে গিয়ে খেলবে না। মুস্তাফিজুর রহমান তার মতো বলার গোটা বাংলাদেশে কাউকে পাওয়া যাবে না। বাংলাদেশ যদি মোস্তাফিজুর ছাড়াকে খেলে তাহলে খেলাই ঠিক না। এই দেশ থেকে ক্রিকেট খেলাই বন্ধ করা উচিত। ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দিয়েই বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা বলছে আইসিসি। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এই বিশ্বকাপ খেলতে যাওয়াটা কতটা ঝুঁকির এবং সম্মানের, এ নিয়ে কার দায় দেখছেন ক্রিকেট প্রেমীরা, তাই জানবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। দর্শক, সঙ্গে আছি আমি গোলাম রব্বানী। এমন কোনো ডিসিশন নিয়ে থাকে যে বাংলাদেশ টিম সেখানে খেলতে হবে বা বাংলাদেশ বিসিবি যদি পাঠায় টিম, এটা আমাদের সাথে এবং আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের সাথে, বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে। মোস্তাফিজুর ছাড়া বাংলাদেশের টিম ভারতে যেতে পারে না। আসলে এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বোলার মুস্তাফিজুর রহমান, আইসিসি তো মানে ভারতের দালাল, জানেনি মুস্তাফিজুরকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে এই বাংলাদেশি বলে। আর ধর্ম একটি বিষয়, যে সে মুসলিম, এই জন্য সেখানকার যে হিন্দু সম্প্রদায় যারা আছে এরা মুস্তাফিজুরের বিরুদ্ধে আন্দোলন করেছে। এটা খুবই দুঃখজনক। ক্রিকেটকে রাজনীতির সাথে মেশানো হয়েছে। আমরাও চাই যে যেহেতু মুস্তাফিজুর রহমানের মানে যে সিকিউরিটি এটা নিশ্চিত করতে পারতেছে না ইন্ডিয়া, এই জন্য আমরাও ইন্ডিয়াতে খেলতে যাব না। শুধু মুস্তাফিজুর না, গোটা বাংলাদেশ টিমই ইন্ডিয়াতে খেলতে যাবে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইন্ডিয়াতে যায় কেন খেলাই লাগবে, যেখানে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হলো? কি ইস্যু যে সে একজন বাংলাদেশি? তাহলে বাংলাদেশিরা কেন ইন্ডিয়াতে যায় খেলবে? আর মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে কেন খেলবে বাংলাদেশ? কারণ বাংলাদেশের যদি একটা সর্বশ্রেষ্ঠ বলার থেকে থাকে তাহলে ওইটাই মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুরকে ছাড়া তো খেলা কোনোভাবেই পসিবল না। এটা তো মানে ভারতের কি চিন্তা ভাবনা ভারতই জানে ভাই। এটা আইসিসি তো বলেছে ভাই তাকে বাদ দিয়ে যেতে, আবার বলেছে যে মুস্তাফিজুরকে যা হচ্ছে আইপিএল থেকে ব্যান করে দেওয়ার জন্য যে দায়ী তাকে সাসপেন্ড করা হবে, তাও যেন বাংলাদেশ যা খেলে বাংলাদেশকে আবার ভাবার সুযোগ দিয়েছে। কিন্তু ভাই এটা তো দেশের জন্য অপমান ভাই। আমরা চাই না যে বাংলাদেশ যায় ইন্ডিয়াতে খেলুক। মোস্তাফিজ মানেই বাংলাদেশ। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা ডিসিশন নেবে, আমরা ক্রিকেট প্রেমী হিসাবে অবশ্যই চাবো যে মোস্তাফিজকে ইনক্লুড করে যদি যায় সেক্ষেত্রে ইন্ডিয়া যাবে। আদারওয়াইজ তো খেলার কোনো প্রশ্নই আসে না ইন্ডিয়ায়। বাংলাদেশ ক্রিকেটকে ইন্ডিয়া আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বাংলাদেশকে তারা কন্ডিশন দিয়েছিল যে হচ্ছে আমাদের মুস্তাফিজ এবং আমাদের বাংলাদেশের যে জার্সি আছে সেটা পরে সে মাঠের দর্শক উপস্থিত হতে পারবে না। তো এটা আমাদের জাতির জন্য একটা লজ্জাকর বিষয় এবং আমাদের জাতীয় অবমাননা। এ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট এভাবে আমরা মেনে নিতে পারবো না। জয়শাই হচ্ছে যেহেতু আইসিসি চালায় বা ইন্ডিয়ার সে বোর্ড প্রধান এবং আইসিসিরও সে প্রধান, সেই হিসেবে এটা দায় হচ্ছে জয়শারই হবে। বাংলাদেশ যদি মোস্তাফিজুর ছাড়াকে খেলে তাহলে খেলাই ঠিক না। এই দেশ থেকে ক্রিকেট খেলাই বন্ধ করা উচিত। বাংলাদেশ বয়কট করা উচিত ইন্ডিয়াতে না খেলার। অন্য দেশটাও বয়কট করা উচিত ইন্ডিয়াতে না খেলার। অনিনল 14টা-15টা করে খেলে, প্লেয়ার নিয়ে খেলে। 2টা আম্পায়ার, একটা থার্ড আম্পায়ার আর 11টা, এই 14টা প্লেয়ার নিয়ে সবসময় খেলে। ফেয়ার খেলে জিতুক, কে কত পারে এটা দেখা যাবে মাঠে। মুস্তাফিজুর রহমান তার মতো বলার গোটা বাংলাদেশে 1 নাম্বার। তার মতো বলার গোটা বাংলাদেশে কাউকে পাওয়া যাবে না। 18 কোটি মানুষের ভিতরে থেকে একটা বলার বের হয়েছে, সেটা হলো মুস্তাফিজুর রহমান। তাকে ছাড়া যদি বাংলাদেশ টিম বিশ্বের বাইরে যায়, বাংলাদেশ টিমের কখনো রেজাল্ট হবে না। এইখানে অনেক রকম রাজনীতি আছে, অনেক কিছুই আছে, কিন্তু একটা কথাই আমি বলবো যে মুস্তাফিজুর রহমান তার মতো ব্যক্তি বা তার মতো বলার বা ফিল্ডার বা ব্যাটসম্যান, যেটাই বলি আমি, বাংলাদেশ টিম আর কেউ নাই। আইসিসিতে জয়শা যা বলে এটা তো আমরা মেনে নিব না, কারণ মুস্তাফিজকে বাদে আমাদের টিম কখনোই ইন্ডিয়াতে গিয়ে খেলবে না। আমরা চাই যে হচ্ছে আমাদের নিরাপত্তা আশঙ্কাজনিত যেহেতু আছে, আমরা শ্রীলঙ্কাতে ম্যাচ খেলবো এবং বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করব। আমরা মুস্তাফিজকে বাদে বিশ্বকাপে অংশগ্রহণ করব না।